সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, হিসাব বিজ্ঞান প্রভাষক, মতিজুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী নবম দশম, হিসাব বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় লেনদেন। এটা তৃতীয় ক্লাস, এমসিকিউ। এই অধ্যায়ের শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউ, যেটা 3 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমি 2টি ক্লাস নিয়েছি প্রথম অধ্যায় থেকে, এবং এটা তোমাদের 3 নম্বর ক্লাস। এই 3 নম্বর ক্লাস, যেটি তোমাদের পরবর্তী যে প্রি টেস্ট অনলাইন ভিত্তিক 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, এখান থেকে এই অধ্যায় থেকে আশা করি অবশ্যই কমপক্ষে 5 থেকে 6টি প্রশ্ন তোমরা পাবে। এই জন্যে তোমরা এই অধ্যায়, আমি যে ক্লাসটি দিয়েছি, তোমরা ভালোভাবে সবাই দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর, এখানে উত্তরগুলো দেওয়া আছে এবং আমি বোঝানোর চেষ্টা করব প্রতিটা প্রশ্নের। 1 নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? আমরা জানি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন, যেটি 1 নম্বর প্রশ্নের ঘতে, অর্থাৎ 4 নম্বরে যেটা লেনদেন উল্লেখ করা হয়েছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, কারণ লেনদেন ছাড়া হিসাব বিজ্ঞান কল্পনা করা যায় না। 2 নম্বর প্রশ্ন, মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে কোনটি দ্বারা? আমরা জানি মালিকানা সত্ত্বে মূলত আয়, ব্যয়, উত্তোলন আর মূলধন যদি আসে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ এখানে প্রভাবিত হয়। এখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে কি? তাহলে আয় আর হচ্ছে মূলধন। তো এখানে আয় কোনটা? এখানে ক নম্বর প্রশ্নে ব্যাংকত মালিকের জন্য 2000 টাকা উত্তোলন, যেটি উত্তর না। খতে 5000 টাকার আসবাবপত্র ক্রয়, এটাও না। গ, বাকিতে পণ্য বিক্রয়, যেটি একটি আয়। পণ্য বিক্রয় করলে আয় হয় এবং এটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 3, ডেবিট নোট কে তৈরি করে? আমরা জানি ক্রয় ফেরতের সময় ডেবিট নোট দেয় হচ্ছে ক্রেতা, অর্থাৎ ডেবিট নোট প্রস্তুত করে কি? প্রস্তুত করে থাকে ক্রেতা। তাহলে 3-এর ক নম্বর প্রশ্নের উত্তর হবে 4, ধারে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, হিসাব সমীকরণ প্রভাবিত হবে কোনটি? ধারে আসবাবপত্র ক্রয় করলে এখানে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাবে, অর্থাৎ এ বৃদ্ধি পাবে, আর যেহেতু ধারে পাওনাদার বৃদ্ধি পাবে, অর্থাৎ এ ও এল বৃদ্ধি পাবে। তারপরে 5, কোনটি সম্পদ ও মালিকানা সত্ত্বকে হ্রাস করে? সম্পদ ও মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এক্ষেত্রে ধারে পণ্য ক্রয় করে, এটা উত্তর না। খ, স্থায়ী সম্পদ বিক্রয়, যেটি উত্তর না। ঋণ পরিশোধ, এটি উত্তর না। লাস্টেরটা অর্থাৎ ঘ, ব্যবসা হতে নগদ উত্তোলন করলে সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস করে। 6, জনাব আকন্দ 200টি ছাতা 200 টাকা দরে ক্রয় করেন, পরিবহন খরচ 1000 টাকা, কারবারি বাট্টা 5%, চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?
অর্থাৎ 200টি 200 টাকা করে হলে টাকা হয় কত? 40,000 টাকা। কিন্তু এখানে কি করতে হবে? বারটা আছে যেটা 5%, বারটা যদি 5% থাকে তাহলে এটা বাদ দিতে হবে। তো 5% বারটা বাদ দিলে 40,000 টাকার 5% বারটা করলে হয় 2,000 টাকা, হয় 38,000 টাকা। তার সাথে পরিবহন খরচে 1,000 টাকা যোগ করলে টাকা হয় 39,000 টাকা। তাহলে উত্তর হবে 6 এর খ। 7, বকেয়া ভাড়া 10,000 টাকা হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়বে? হিসাব সমীকরণের উপর বকেয়া ভাড়া যেটি দায় বৃদ্ধি ও স্বত্বাধিকার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, দায় বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে 7-এর লাস্টেরটা অর্থাৎ ঘ নাম্বার উত্তর হবে 8। দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কখন? দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কখন? দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে হচ্ছে যখন মোট সম্পদ কমবে। মোট সম্পদ কমলে দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে 8-এর উত্তর হবে খ। 9, কারবারি বার্তা কোথায় দেখানো হয়? কারবারি বার্তা কোথায় দেখানো হয়? 9-এর উত্তর, কারবারি বার্তা মূলত চালানে দেখানো হয়। কারণ আমরা জানি চালানের সাহায্যে ক্রয় ও বিক্রয় জাবেদাবই করা হয়। তাহলে 9-এর উত্তর ঘ, চালান। 10, কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস করে? কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস করে? অর্থাৎ ঘ হবে উত্তর, বিক্রয় ফেরত হলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস করে। 11, সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিসের সৃষ্টি হয়? সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিসের সৃষ্টি হয়? উত্তর হবে খ, লেনদেনের। উত্তর হবে খ, লেনদেনের ফলে। 12, লেনদেনের উৎস দলিল কোনটি? লেনদেনের উৎস কোনটি? লেনদেনের উৎস হচ্ছে আর্থিক ঘটনা, অর্থাৎ ঘ। 12 নম্বর হবে ঘ। 13, যে সকল আর্থিক ঘটনা পূর্বে সংঘটিত হয়েছে তাকে বলে? যে সকল আর্থিক ঘটনা পূর্বে সংঘটিত হয়েছে তাকে বলে? 13-এর উত্তর হবে ঐতিহাসিক ঘটনা। গ নাম্বার হবে ঐতিহাসিক ঘটনা। 14, এ সমান এল প্লাস ই হলে এখানে ই এর বর্ধিত রূপ কোনটি? আমরা জানি ই এর বর্ধিত রূপ হচ্ছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, অর্থাৎ খ। 14 উত্তর হবে খ। 15, বিক্রয় ফেরতের উৎস দলিল কোনটি? বিক্রয় ফেরতের উৎস দলিল কোনটি? আমরা জানি ক্রেডিট নোট, অর্থাৎ লাস্টেরটা ঘ। তারপরে 16, ঘটনা লেনদেন হতে হলে কি দ্বারা পরিমাপযোগ্য হতে হবে? আমরা জানি এটা অর্থের অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। তাহলে 16 খ নম্বর প্রশ্নের উত্তর হবে 17, কখন দায় হ্রাস পায়? কখন দায় হ্রাস পায়? আয় যদি বাড়লে দায় হ্রাস পায়। আয় বাড়লে দায় হ্রাস পায়। তারপর 18, মিনা স্টোর এর নিকট থেকে বিনা স্টোর নগদে পণ্য ক্রয় করলে বিনা স্টোরকে কোনটি প্রদান করবে? নগদ হলে আমরা জানি ক্যাশ মেমো, অর্থাৎ 18 ক নম্বর প্রশ্নের উত্তর হবে 19, নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? অর্থাৎ 18 19 একই ধরনের প্রশ্নের উত্তর, অর্থাৎ ক, এটাতেও ক, ক্যাশ মেমো। 20, পূর্বে সংঘটিত আর্থিক ঘটনাকে কি বলে? আর্থিক ঘটনাকে কি বলে? ঐতিহাসিক ঘটনা বলে। 21, বিক্রিত পণ্যের সাথে বিক্রেতা ক্রেতাকে কি প্রদান করে? বিক্রিত পণ্যের সাথে বিক্রেতা ক্রেতাকে কি প্রদান করেন? উত্তর হবে 21-এর খ, বহিচালান।
হবে কি চালান? বহির্চালান। চালান বিক্রেতার কাছে বহির্চালান, আর ক্রেতার কাছে আমরা জানি অন্তঃচালান। যেহেতু বিক্রেতা বহির্চালান প্রদান করবে, তাহলে 21-এর ক হবে প্রশ্নের উত্তর। 22, বকেয়া ভাড়া সময়ের সমন্বয়ের ক্ষেত্রে, বকেয়া ভাড়া সমন্বয়ের ক্ষেত্রে এ সমান এল প্লাস ই এর উপর কি প্রভাব পড়ে? উত্তর হবে খ, এল বৃদ্ধি ও ই হ্রাস। এল বৃদ্ধি ও ই হ্রাস। 23, হিসাব সমীকরণের মূল উপাদান কোনটি? হিসাব সমীকরণের মূল উপাদান আমরা জানি সম্পদ, দায়, মালিকানা শর্ত, অর্থাৎ 23-এর উত্তর গ। 24, ক্রেডিট নোট কে তৈরি করে? ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে, অর্থাৎ 24 নম্বর প্রশ্নের উত্তর ক। তারপরে 25, সয়েল স্টোরের নিকট হতে পণ্য ফেরত পাওয়া গেল 5,000 টাকা, এই লেনদেনটির উচ্চ দলিল কোনটি? এটি ক্রেডিট নোট, কারণ বিক্রয় ফেরত হলে ক্রেডিট নোট হবে। উত্তর 25-এর উত্তর হবে ঘ। 26, কোনটি অদৃশ্যমান লেনদেনের উদাহরণ? আমরা জানি অবশ্যই একটি অদৃশ্যমান লেনদেন, অর্থাৎ 26-এর ঘ। 27, বাকিতে পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানটি বৃদ্ধি পাবে? অর্থাৎ এল উপাদান বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে 27 গ নাম্বার হবে উত্তর। 28, সাগর তার প্রতিষ্ঠানের জন্য নগদে 10,000 টাকা পণ্য ক্রয় করেন, উক্ত লেনদেনের সংশ্লিষ্ট ব্যবসায়িক দলিল হচ্ছে কোনটি? আমরা জানি নগদ হলে যেটা হয় চালান, ক্যাশ মেমো এবং ডেবিট ভাউচার, কারণ এটা একটি খরচ, পণ্য ক্রয় একটি খরচ, এই জন্য ভাউচার, আর পণ্য ক্রয় হলে চালান আর ক্যাশ মেমো, অর্থাৎ 28-এর উত্তর হবে খ। 28-এর উত্তর হবে খ। 29, কোন হিসাব সমীকরণের সত্যকে প্রভাবিত করে? কোন হিসাব মালিকানা সত্যকে প্রভাবিত করে? উত্তর হবে গ। উত্তর হচ্ছে মালিকানা সত্যকে প্রভাবিত করে। বেতন প্রদান 27,500 টাকা, এই লেনদেনের উৎস দলিল কোনটি? বেতন একটা ব্যয়, এর উৎস দলিল হচ্ছে ডেবিট ভাউচার। আমরা জানি খরচ হলে কি হয়? ডেবিট ভাউচার হয়, অর্থাৎ 30-এর খ নম্বর প্রশ্নের উত্তর হবে। তারপরে 31, কোনটি লেনদেনের উদাহরণ? এখানে 31 প্রশ্নের উত্তর হবে গ, বিনামূল্যে পণ্য বিতরণ, যেটি লেনদেনের উদাহরণ, বাকিগুলো লেনদেনের উদাহরণ নয়। 32, ব্যবসায় মালিকানাধীন যে সকল মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত তাকে কি বলে? উত্তর হবে ক, সম্পদ। 32-এর উত্তর হবে ক। 33, আসবাবপত্র অবস্থায় 3,000 টাকা, এটি কোন ধরনের লেনদেন? এটা অদৃশ্যমান লেনদেন, যেটা 33 নম্বর প্রশ্নের উত্তর ঘ, অদৃশ্যমান লেনদেন। 34, হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্ত্বের উপাদান কয়টি? আমরা জানি মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টি, তাহলে 34 নম্বর প্রশ্নের উত্তর ক। সঠিক সমীকরণ কোনটি? এটা আমরা জানি এল প্লাস এ সমান সমান এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ 35 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 36, কোনটির উপর ভিত্তি করে ক্রয় জাবেদা লেখা হয়? আমরা জানি চালান এর উপর ভিত্তি করে ক্রয় জাবেদা লেখা হয়, তাহলে 36 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। 37, ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তা হলো ডেবিট নোট। ক্রয় ফেরতের ক্ষেত্রে ডেবিট নোট, তাহলে 37 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ডেবিট নোট। 38, ডেবিট নোট কে তৈরি করে? আমরা জানি ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকে। 38 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 39, ক্যাশ মেমো সাধারণত কত সেট তৈরি হয়? আমরা জানি 3 সেট তৈরি হয়, তাহলে 39 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 3। 40 নম্বর, আসবাবপত্রের অবস্থায় ধার্য হলো 1,000 টাকা, এই লেনদেনটি
লেনদেনটির মাধ্যমে প্রভাবিত হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায় ও সম্পদ হ্রাস পায়। আসবাবপত্রের উপর অবস্থা ধার্য হলে এই লেনদেনটির দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায় আর সম্পদ হ্রাস পায়। যেটার উত্তর হবে গ। অদৃশ্যমান লেনদেন কোনটি? 41 হচ্ছে অদৃশ্যমান লেনদেন কোনটি? আমরা জানি আসবাবপত্র অবচয় একটি অদৃশ্যমান লেনদেন, অর্থাৎ 41 ঘ হবে প্রশ্নের উত্তর। 42 কোনটি ক্রয় জাবেদার উচ্চ দলিল? আমরা জানি ক্রয় জাবেদার উচ্চ দলিল হচ্ছে চালান, তাহলে 42 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 43 হিসাব সমীকরণ প্রভাবিত হয় নিচের কোনটি দ্বারা? হিসাব সমীকরণ প্রভাবিত হয় প্রতিটি লেনদেন দ্বারা, অর্থাৎ 43 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 44 ব্যবসায়িক লেনদেনের দলিল কোনটি? ব্যবসায়িক লেনদেনের দলিল হচ্ছে ভ্যাট চালান। ব্যবসায়িক লেনদেনের দলিল ভ্যাট চালান, আর বাকিগুলো ব্যবসায়িক লেনদেনের দলিল নয়, অর্থাৎ 44 নম্বর প্রশ্নের উত্তর গ। 45 ক্যাশ মেমো ব্যবহৃত হয় কখন? ক্যাশ মেমো মূলত নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়, অর্থাৎ 45 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 46 ব্যবসায়ের পক্ষে কোনটি ব্যবহৃত হয়? ব্যবসায়ের পক্ষে সাধারণত ব্যয়ের পক্ষে, হচ্ছে 46 নম্বর প্রশ্নে টা কি, যে ব্যয়ের সপক্ষে কোনটি ব্যবহৃত হয়? আমরা জানি ব্যয়ের ক্ষেত্রে ডেবিট ভাউচার আর আয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার, যেহেতু ব্যয় 46 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, ডেবিট ভাউচার। 47 কে নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারে না? আমরা জানি মালিক নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারে না, তাহলে 47 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। 48 জনাব জাহানের ব্যবসায়ের দায়ের পরিমাণ 50,000 টাকা, মালিকানা সত্ত্ব 60,000 টাকা হলে তার সম্পদের পরিমাণ কত টাকা? অর্থাৎ এক্ষেত্রে 1,10,000 টাকা হবে, অর্থাৎ দায়ের পরিমাণ 50,000 টাকা আর মালিকানা সত্ত্ব 60,000 টাকা, তার সম্পদের পরিমাণ কত? 1,10,000 টাকা। কারণ 48 নম্বর হবে 1,10,000 টাকা, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নের উত্তর হবে। কারণ দায় প্লাস মালিকানা সত্ত্বর যোগফলই সমান সমান সম্পদ, অর্থাৎ এই দুটার যোগফল হবে সম্পদ হবে 1,10,000 টাকা। 49 ক্রয় ও বিক্রয় প্রামাণ্য দলিল কি? আমরা জানি ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল চালান, তাহলে 49 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। 50 ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? এক্ষেত্রে এখানে প্রশ্নের উত্তরটা দেওয়া নেই, সঠিক উত্তর নিচে দেওয়া হয়েছে, অপরিবর্তিত থাকবে। ব্যবসার প্রয়োজনে যদি টাকা উত্তোলন করা হয় তাহলে হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়বে না, অপরিবর্তিত থাকবে। তো এটা ছিল তোমাদের ক্লাস। আশা করি এখান থেকে তোমরা 5 থেকে 6টি প্রশ্ন পরীক্ষায় পাবে, এবং আমি চেষ্টা করেছি তোমাদের বেশিরভাগ প্রশ্ন বোর্ড থেকে নেওয়া। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।